হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিছু কেনাকাটা করতে চলে এসেছিলাম দোল চত্বর। চিন্তা করলাম আপনাদের মাঝে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো ঘর সাজাতে মোটামুটি আমরা গৃহিণীরা সবাই কম বেশি পছন্দ করি একটা সাদামাটা ঘর। আমরা একটু পরিপাটিভাবে সাজানোর চেষ্টা করি যে কিভাবে কোন প্রোডাক্ট দিয়ে সাজালে আমাদের ঘরটা একটু আকর্ষণীয় লুক লাগবে। তো বরাবরই দোল চত্বর এমন একটি জায়গা যেখানে আমাদের হাতের তৈরি সব জিনিসপত্র পাওয়া যায়। এখানে আসলে আপনারা দেখতে পাবেন মৃৎশিল্প, বাস্তুশিল্প, বেত শিল্প, তারপর হচ্ছে পাট শিল্প, এই সব হাতের তৈরি জিনিসপত্র আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। তো আমরা যারা শৌখিন মানুষ আছি, শৌখিন জিনিস দিয়ে ঘর সাজাতে আমরা পছন্দ করি। তো এখানে আসলে বরাবর আমার কাছে ভালোই লাগে, একসাথে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। তো এখন স্ক্রিনে যে গহনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো 150 থেকে 200 টাকার মধ্যে ছিল। তারপর হচ্ছে এই যে চুড়িগুলো, এগুলো আমার কাছে 100 টাকা দাম চেয়েছিল। তারপর এই পাশে ছিল কিছু ব্যাগ। আর এই দেখেন একটা সুন্দর জিনিস দেখাই, এটা হচ্ছে আলাদিনের চেরাগ। তো চেরাগটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা দাম চেয়েছিল 750 টাকা। তারপর হচ্ছে এখানে আছে কিছু ব্যাগ, এই ব্যাগগুলো চেয়েছিল 300 400 এরকম আর কি রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আপনারা ব্যাগগুলো। অবশ্যই এখানে আসলে দর দামাদামি করে প্রোডাক্ট কিনবেন, যেখানেই যান না কেন অবশ্যই মার্কেটিং করে আমাদের কেনা উচিত। তো এই দোকানটাতে আরো অনেক কালেকশন আছে, একটু দেখুন, ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। মনে চাচ্ছিল সব জিনিসগুলো আমি ব্যাগ ভরে নিয়ে আসি, কিন্তু টাকার অভাবে নিয়ে আসতে পারলাম না। তো এখানে মোটামুটি বাঁশের তৈরি আমি দেখলাম যে বাঁশের তৈরি জিনিসপত্র অনেক পাওয়া যায়। তো এই যে রিক্সাটা আমার কাছে দাম চেয়েছিল 400 টাকা। তারপর হচ্ছে এখানে এক সিএনজিটা দাম চেয়েছিল 500 টাকা। আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই ওনাদের কাছ থেকে দামাদামি করে নেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন সুন্দর বনসাইগুলো, এগুলো 200 250 150 100 টাকার রেঞ্জেরও আছে। আপনারা এখানে অবশ্যই এসে ওনাদের দাম জিজ্ঞেস করবেন। তো এই দোকানটাতে একদম ফুলের সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। তো আমি আমার বাসার জন্য একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে গেছিলাম, একটা বনসাই। তো দেখুন কি সুন্দর সুন্দর তোড়া ফুল, তারপর হচ্ছে টপ, এগুলো ডাইনিং টেবিলে রাখলে, তারপর হচ্ছে টি টেবিলের উপর, ওয়ার্ড্রোফের উপর রাখলে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন কি সুন্দর, মানে তোড়া ফুলগুলো একভাবে সাজিয়ে আছে, ভালোই লাগছে দেখতে। তো এই যে আমি আমার বাসার জন্য এই বনসাইটা নিয়ে নিয়েছিলাম। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর এই যে এখন যে দোকানটা দেখাবো, এটাতে হচ্ছে আমরা আগে যখন ছোটবেলায় মেলায় যেতাম, তো ওইখানে যে ছোট ছোট জিনিসগুলো দেখতাম, যে পা ঘষে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হাঁডি পাতিল, তারপরে যে হাতি, তারপর ঘোড়া, এগুলো কিন্তু একটা সময় মেলা, পহেলা বৈশাখে মেলা বসতো, তখন কিন্তু পাওয়া যেত গ্রাম বাংলায়। তো এই দোকানটাতে এসে আমার ওই কথাগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমি ওইসব মেলায় যেতাম, তখন এগুলো কেনার জন্য বায়না করতাম মা বাবার কাছে। তারপর দেখুন এই যে কি সুন্দর কলসগুলো ডেকোরেশনের জন্য, এগুলো হলুদে, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা সাজাতে পারেন। আর এখন যে জিনিসটা দেখছেন এটা অনেক কিউট, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে একটা মটকা। তো এটাতে অনেক যে মটকা চা খায় সেটাও খেতে পারেন, চাইলে আবার ছোট কাপের মতো দইও পাততে পারেন। তারপর দেখুন কি সুন্দর একটা কলস, মানে ভালোই লাগতেছিল, মনে চাচ্ছিল সব আমি নিয়ে যাই। এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস যা দেখে মনটা এত ভালো হয়ে যাচ্ছিল বলার বাহিরে। তো এখন দেখতে পাচ্ছেন কিছু কাপ পিরিচ, এই কাপ পিরিচের দাম চেয়েছিল আমার কাছে 100 টাকা কাপ আর পিরিচ। আর ওই পাশে মগগুলো চেয়েছিল 120 টাকা। তারপর বিভিন্ন ধরনের কারি পাতিল, তারপর এখানে ছিল বিভিন্ন ধরনের ডিনার সেট, প্লেট, মানে এই সবটাতে মোটামুটি ডিনার সেট আইটেম অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। মোটামুটি বাজেটের মধ্যে এই সকল জিনিসপত্রগুলো আমরা কিনে ঘর সাজাতে পারি, তারপর অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারি। এই মাটির জিনিসপত্রগুলো এক হিসেবে আমাদের ঐতিহ্য ধরে রাখা যেতে পারে, তারপরে আবার দেখতেও সুন্দর লাগে। তো এখানে ছিল হাতের তৈরি কিছু সিলিংয়ে ঝুলানো, হয়তো এগুলো ঝাড়বেল, তারপর হচ্ছে সুইট হোম, এগুলো 150 টাকা থেকে 300 350 এরকম রেঞ্জ চাচ্ছিল। তারপর এখানে ছিল কিছু ফলের ঝুড়ি, তারপরে রিক্সা, আরও অনেক কিছুই ছিল। তো এই দেখুন একটা বেতের আয়না, এটার দাম চাচ্ছিল আমার কাছে 300 টাকা। তারপরে নিচে আরও একটা আয়না আছে, ওইটাও ডিজাইনটাও সুন্দর। টাকা ছিল না, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি নিতে পারলাম না। তারপর এখানে আছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের ঝুড়ি, এগুলো আমার কাছে দাম চেয়েছিল ওনারা 350 400 এরকম রেঞ্জের। তো আমি একটা ফলের ঝুড়ি আমার জন্য নিয়ে নিয়েছিলাম, সরি ট্রে নিয়ে নিয়েছিলাম, বাঁশের একটা ট্রে নিয়েছিলাম আমার, ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা নিয়েছিলাম আমার বাসার জন্য। তো এই ফলের ঝুড়িটাও 350 টাকা রেঞ্জের চেয়েছিল। তো তারপর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বাস, এগুলো কর্নারেও আপনারা ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে ছাদে এই যে এই টবগুলো দিয়ে সাজিয়ে রাখতে পারেন। মানে এক কথায় আমাদের দেশীয় পণ্য যে একেবারেই ফেল না তা কিন্তু নয়, আমাদের দেশের কিন্তু এগুলো একটা ঐতিহ্য। তো দেশীয় প্রোডাক্ট দিয়ে আমরা
ঘর সাজালে কিন্তু ঘরে যেমন সৌন্দর্য বাড়বে, তেমন আমাদের ঐতিহ্যটাও ধরে রাখতে পারবো। তো যখন এই শপটাতে এসেছিলাম, এখনও কিছু হ্যান্ডব্যাগ ব্যাগ পেয়েছিলাম। এই ব্যাগগুলো আমার কাছে 350 টাকা রেঞ্জ চাচ্ছিল। তারপর পার্স ব্যাগগুলো 100, 150, 200, 250 এরকম রেঞ্জের ছিল। তো এই দোকানে মানে মোটামুটি একটা আকর্ষণীয় জিনিস হলো বাঁশের তৈরি অনেক কিছুই পাওয়া যায়, ব্যাগ বাঁশের। তা আমার কাছে এই দোকানের কালেকশনগুলো ভালো লেগেছিল। এইসব ব্যাগগুলো 250-300 টাকাই রেঞ্জ চাচ্ছিল ওনারা। তো ভালোই লাগতেছিল, হাতের তৈরি কাজের জিনিস সচরাচর এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এই জিনিসগুলো আমি সাধারণত দোল চত্বর আসলেই দেখতে পাই। তারপর এই পার্সটা চাচ্ছিল আমার কাছে 400 টাকা। আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, তো আপনারা অবশ্যই দামাদামি করে নিয়ে নেবেন। আমি আমার জন্য ওই যে নিচে যে পার্সটা ওইটা নিয়েছিলাম। তো এইগুলো চাচ্ছিল 150 টাকা করে। তো খারাপ না, ভালোই লাগতেছিল হাতের তৈরি জিনিসপত্র। তো দোল চত্বর আসলে বরাবরই আমার কাছে মানে মন চায় সব জিনিসগুলো আমার এত ভালো লাগে আর এত আকর্ষণীয়। তো এই যে ছোট ছোট আয়নাগুলো, এগুলো যাচ্ছিল ভাইয়া 500 টাকা করে। তারপর এই পাশে ছিল একটা বড় আয়না। তা আমি এটা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এই আয়নাটা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি এটার দাম চেয়েছিল 3000 টাকা। এটা আপনার 5 ফিট 4 ইঞ্চি এরকম হবে। তো দেখি ইনশাল্লাহ খুব শীঘ্রই নেব। তারপর হচ্ছে এখানে কিছু ছিল পাইপ ল্যাম্প, এগুলোর দাম চেয়েছিল 1800 টাকা করে। তো অবশ্যই আপনারা এগুলো মার্কেটিং করে নিতে পারবেন আর একটু কমের ভিতর। এই দেখুন, এরকম একটা ল্যাম্প আমি এর আগে আমার বাসায় দিয়েছিলাম, আপনারা হয়তো রিলসে দেখেছেন। এই ল্যাম্পগুলো আমার কাছে ভালো লাগে। তো তারপর এই শপটাতে ঢুকে গেলাম। এটাতে ছিল বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের মাটির শো পিসগুলো, ফুলদানিগুলো। তারপর এখানে দেখুন ওয়ালে ঝুলানো এক টবের বিভিন্ন টব। তারপর এই দেখতে পাচ্ছেন এখানে 2 টব 3 টবের অনেক কিছু, এগুলো সব ওয়ালে ঝুলিয়ে তারপর যদি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজাই, ঘরটা একটা অন্যরকম লুক নিয়ে আসবে। দেখুন এই জিনিসটাও কত কিউট। এই পাশে যে মূর্তিগুলো আছে এগুলো দেখে আমার তেমন একটা ভালো লাগে নাই। এই দেখুন একটা মিষ্টির পাতিল। তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম এই পাতিলে কি করে। উনি বলতেছিল যে নতুন জামাই যারা আছে তারা মিষ্টি এটাতে নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যায়। তো যাই, জিনিসটা অনেক কিউট। তারপরে ওই অন্যান্য দোকানের মতো এখানেও পাচ্ছিলাম বিভিন্ন ধরনের কারি পাতিল, তারপর হচ্ছে টব মগ। তো আপনার এই এরিয়াতে আসলে এগুলো দেখলে একদম পুরো মানে কি রেখে কি কিনবেন মাথা একদম পুরো খারাপ হয়ে যাবে। এ দেখুন কত সুন্দর একটা সিনারি, এটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপরে এই পাশের আরেকটি দোকানে এসে গেলাম। এখানে শুধুমাত্র ল্যাম্প, তারপর হচ্ছে সিলিং এ ঝুলানো ল্যাম্প, এই সকল কালেকশনগুলো ছিল। তারপরে এই সবটাতে ছিল বিভিন্ন ধরনের সিনারি। তো আমি দেওয়ার দামাদামি করি না, এগুলো হয়তো 150 থেকে 200, 300, 500, 800, 1000 এরকম হবে দাম। তা আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন। আর আমি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন শপিং ব্লগ হতে রান্না বান্না সবকিছুই এই চ্যানেলে ছাড়ার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।